বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী শ্রমিক দল ফরিদপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত মুক্তির জন্য দোয়া মাহফিলের সভাপতি, সিনিয়র নেতৃবৃন্দ, শ্রমিক দল নেতৃবৃন্দ, সবাইকে এমন একজন দেশের যে নেত্রী বাংলাদেশ ছেড়ে কোথাও যায় অনেক চেষ্টা করেছিল অনির্বাচিত সরকার বেগম খালেদা জিয়া যেন দেশ ছেড়ে চলে যায়, তাকে দেশ ছাড়তে হয়নি এবং দেশ ছেড়ে যাই নাই। তার নিজের বাড়ি থেকেও তারা বাইরে করে দিয়েছে। তাও জেলে 6 বছর ইন্নাগার ছিল, বিদেশ যায় নাই, সেজন্য তাও দেশের উত্তরে যায় না। দেশের মানুষকে ভালোবাসে, দেশের নেত্রীর জন্য আজকে সারা বাংলাদেশে প্রত্যেকটি মানুষ, আমরা যারা মুসলমান, আমরা 5 ওয়াক্ত নামাজের সময় প্রতি মুহূর্তে দেশের নেত্রীর জন্য দোয়া করছি। একইভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছেন বিভিন্ন ধর্মে, আজকে আমার বাড়িতে কিছু চাকমা আসছে, কিছু মামা আসছে, কিছু বড়ুয়া আসছে। আবু আজম বলল কালকে বড়ুয়া পাড়ায় গণসংযোগ করতে গেছে, বড়ুয়া পাড়ায় বড়ুয়ারাই কান্নাকাটি করতেছে। ম্যাডাম চিন্তা করে দেখেন দেশের নেত্রীর প্রতি ভালোবাসা বাংলাদেশের মানুষ। একইভাবে বলেছেন রাষ্ট্রপতি রহমানের চরিত্রের মধ্যে খোলাফায়ে রাশেদিনের চরিত্র। এমন একজন রাষ্ট্রপতি সহধর্মিনী বেগম খালেদা জিয়া দেশের জন্য এগিয়ে গিয়েছে, ঠিক না? দেশের জন্য দিয়ে গিয়েছে, দেশের জন্য না ছেলে তো বিদেশেই চলে যেত। আমরা আজকে ওনার জন্য দোয়া করব। আর শ্রমিক দলের যারা আছেন সবাই প্রতিটি করছেন, তারে যারা আছে যে আমাদের সেন্টার কমিটি শুরু হয়ে গিয়েছে, প্রতিটি সেন্টার কমিটিতে যেন অন্তর্ভুক্ত থাকে। আর আমাদের এইবারের আমাদের নেতৃবৃন্দরা সিদ্ধান্ত নিয়েছেন যে যে বড় নেতা সে তার সেন্টারের বাইরে কাজ করার কোনো দরকার নাই, বিজ্ঞানী আন্দোলন বা এই বেড়াদালি সেন্টার, বেড়াদালি বেড়াদালি সেন্টারে দৌলত মিয়া, বেড়াদালি সেন্টার দৌলত মিয়া সিনিয়র নেতৃবৃন্দ দুনিয়া জানাতে সবাইকে নিয়ে বেড়াদালি নিয়ে, বেড়াদালি থেকে কত ভোট পাওয়া, এই সর্বোচ্চ ভোটের মাধ্যমে আগামী দিনের নেতা নির্বাচিত হবে। আমাদের দলের বলেছেন নেতা যেন নেতা সেন্টার বাইরে আন্দালার বিদ্যুৎ দেখবেন, এর বাইরে যাওয়ার জন্য সুযোগ নেই। আমরা এইভাবে এই সিদ্ধান্ত আমাদের ভিতরে নিয়েছে। ওই আজকে এখন থেকে কালকে থেকে সবাই যারা শিশকে দিতে জন্য যেখানে যার অবস্থা যেরকম আছে ওইখান থেকে আমাদের টার্গেট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চট্টগ্রাম 2 নির্বাচনী এলাকা রাত থেকে বিজয় করতে হবে। আর ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে, বাংলাদেশের মানুষ যদি ভোট দেয়, ম্যান্ডেট দেয়, তারেক রহমান প্রধানমন্ত্রী, তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, আমরা আমাদের পরিচয়ের কাঙ্ক্ষিত উন্নয়ন এই জন্য আমাদের সবাইকে আপনারা গিয়ে মাহমুদদের আমি জানি অনেকে করে আমার ভাবি দেখা যদি বলে কানে শিখে দেবো না,
করে বাঁধতে যতই দাঁড়িয়ে পাল্লা বোরকা করতে হলে ওইটা যদি বুঝার বাইরে বুঝতে না এটা হলো বুঝে না এখন বলতেছে দাঁড়ে শিশির পদে দাঁড়িয়ে পাল্লা এই জাতীয় কথা বলছে আবার অনেক জায়গায় বলছে অনেক জায়গায় চেয়ারম্যান আমাদের এখানে দুশান্ত করে দাঁড়ায় নেয় আবার মার্কা হলে এটা দাঁড়িয়ে পাল্লা এই জাতীয় মিথ্যাচারও করতে এই দলটার মিথ্যাচারের কোনো শেষ নাই শুধু মিথ্যার মধ্যে করি এইগুলা মানুষকে মা বোনকে সবাইকে বুঝাবে ইসলামের নাম দিয়া মিথ্যা দিয়েই ওরা চলবে শুধু মিথ্যা মিথ্যা এমন কোনো আকাম কুকাম নাই এই দলটা করতে থাকে সংঘবদ্ধভাবে করে কেউ জানে না আর আমাদের দলের কেউ করলে 5 জন লেগে যায় এই করছে এই জন্য না করার জন্য মানে এগুলো না করার জন্য করে একটুখানি আওয়াজ হয়ে যায় বড় ভাই আমাদেরগুলো ফেসবুকও এগুলো দেখে না ফেসবুকও সরব থাকতে হবে ফেসবুকের মাধ্যমে সরব থাকতে হবে আমাদেরকে যত রকমের বদনামে বিএনপির বিরুদ্ধে করতেছে একমাত্র বর্তমানে জামাত ইসলামী দল ওরা বলে জামাত ইসলাম বিএনপিকে নিয়ে যা করে 2001 থেকে 2006 পর্যন্ত ওরা ক্ষমতায় ছিল না আমাদের সাথে মন্ত্রী ছিল তারা যদি বিএনপি যদি অসৎ হয় তারা কিভাবে সৎ হয় হ্যাঁ তারা কিভাবে সৎ হয় হ্যাঁ বাংলাদেশের অনেক বড় ব্যাংক ইসলামী ব্যাংকে যা কর্মকর্তা কর্মচারী আছে 100% জামাত ইসলামী লোক শিবিরের লোক শিবিরের জামাত শিবিরের দুজনের রিকমেন্ডেশন ছাড়া চাকরি হয় না ইসলামী ব্যাংকে এখন বড় মনে হয় শেখ হাসিনা এই ইসলামী ব্যাংক থেকে লক্ষ হাজার কোটি টাকা পাচার হয়েছে ব্যাংকটাকে দেউলিয়া নিয়ে গিয়েছে জামাত ইসলামের সহযোগিতায় করে নাই করছে কি করে নাই এখন ওরা সাথে একজন আমাদের ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছে আমাদের ছাত্র দলের এক কর্মী আমার যে ইকবাল দাঁতমারা ভাই সে আমার খুব ভালো লাগছে ও সাদিক কাইম ডাকসুর বিরুদ্ধে এখন হাসিনার বিরুদ্ধে বলে বিএনপির বিরুদ্ধে বলে চাই শেখ হাসিনার 5ই আগস্টের আগে 2টা মিছিল দেখাতে হাসিনার বিরুদ্ধে মিছিল করছে শেষ আমার ছিল তখন ছাত্র ভোট পাইনি আমাদের দল আছে এখানে বুঝতেছেন এখানে যে একটা সিট লাগা যায় না যে আমার শিবিরের লোকজন এটার কোনো গ্যারান্টি নেই আমি বলি কেন ওরা শুনুক আমার কথাগুলো শুনো ওরা আমার কথাগুলো উত্তর দেয় তাইলে কথা বাহাস হোক এদিকে নামাজ বসুক এখানে আমরা বসি তাই উত্তর দেয় ওরা এমন একটি রাষ্ট্র 1971 সালে কারখানাদার বাহিনীর অন্যতম সহযোগী ছিল তারা আমার মা বোনদের ইজ্জত থেকে শুরু করে আমার বাংলাদেশের মানুষ শ্রমিক কৃষক দেশপ্রেমিক মানুষকে হত্যার সাথে ওরা জড়িত ছিল ডিসেম্বরের 14 তারিখ বাংলাদেশের সকল বুদ্ধিজীবীকে হত্যা করেছে তারা মেধা শূন্য করেছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এখন বলে একটা দোষর একটা গেছে আরেকটাও দোষর তোমরা কি হ্যাঁ তোমরা কি আপনার সব সুন্দর করে বলে তোমরা মন্ত্রী দেখছিল তোমাদের ভালো লাগলো হ্যাঁ তোমরা 2টা মন্ত্রী জামাতের আমিরা জামাতের মহাসচিব দুইজনই কি কি বলুন নাকি পার্টির প্রধান এবং সেক্রেটারি সভাপতি সেক্রেটারি দুজনেই মন্ত্রী সহযোগিতা যদি আমরা বিএনপি অন্যায় করলে তারা অন্যায়কারী সহযোগী না তারা প্রতিবাদ করে পদত্যাগ করে না কেন
ওই যে আমি বলছিলাম ভাইয়া বলতে মধু খাচ্ছে, কি মজা মধু, সামনে নির্বাচন হোক, মধু কোথায় যাবে? এদের যত আকাম কুকাম গত অগাস্টের 5 তারিখের পর থেকে এখনো পর্যন্ত করতেছে, ইনশাআল্লাহ আগামী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ ভোটের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এর জবাব দেবে। তারপর এই ডাকাতদেরকে আইনের আওতায় আনতে হবে। এই জন্য আমাদেরকে কি করতে হবে? এখন ঘরে ঘরে গিয়ে পাড়ায় মহল্লায় এখন থেকে দেরি করার কোনো সুযোগ নাই। এই দলটার বিরুদ্ধে অল আউট প্রচারণা করতে হবে। যত রকমের আকাম কুকাম 71 সাল থেকে আজকে পর্যন্ত এখন যার উপজেলা পরিষদে জামাতের লোক বসে দেখবেন, এখন যান এখন থেকে যান, লাইট দিয়ে দেখান দেখবেন, থানায় দেখবেন, সিলিন্ডার এখানে দেখবেন, এখানে বাজারের এখানে গাড়ি থেকে বাস থেকে প্রতি যাত্রীর মাথা পিছু নাকি 20 টাকা একজনে বলল। চিন্তা করছেন? এই অবস্থার মধ্যে তারা আছে, এগুলো আমরা তুলে ধরি। প্রত্যেকটি অপরাধ তাদের তুলে ধরতে হবে। আগামী নির্বাচনে যেন ইনশাআল্লাহ দানের শীষ মার্কায় বিপুল ভোটে ভোট দিয়ে জয়লাভ করে আমরা যেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাই, আমরা জিয়া পরিবারের ঋণ যেন শোধ করতে পারি। এই পরিবার, বাংলাদেশের মানুষ এই পরিবারের প্রতি অনেক ঋণী। 71-এর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃত্ব যেখানে ব্যর্থ হয়েছিল 71 সালে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ব্রেক থেকে বাহির দিয়া কারোরঘাট বেতার কেন্দ্রে গিয়ে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। বাংলাদেশ যখন সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন, 75-এর 15 আগস্ট যখন সংগঠিত হলো, তারপর বাংলাদেশের কোনো কিছুই নাই। সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় আসেন শহীদ রাষ্ট্রপতি। একইভাবে 1981 সাল থেকে 90 পর্যন্ত স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে বেগম খালেদা জিয়া তৎকালীন রাজনৈতিক নেত্রী বলেছিল 10টি সিটও পাবে না। বাংলাদেশের মানুষ এই অহংকারী জবাব ব্যালটের মাধ্যমে দিয়ে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসেন বেগম খালেদা জিয়া। ঠিক না? 91 সাল 96 স্বৈরাচারী এরশাদের জাতীয় পার্টি, ওই পট বাহিনী বর্তমান জামাত, আওয়ামী লীগ একসাথে একটি গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আন্দোলন করে বেগম খালেদা জিয়াকে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করার জন্য সর্বাত্মক আন্দোলন করে। তত্ত্বাবধায়ক এই সরকার তখন বলেছিল বিএনপি আর নাই, 116টি সিট নিয়ে বিএনপি প্রধান বিরোধী দল। যারা বলেছিল বিরোধী দল হবে, আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবে, আওয়ামী লীগকে ঠিকই ক্ষমতায় বসিয়েছিল। কয়টা? মৌলানা দেলাওয়ার হোসেন সাঈদী, মৌলানা সুবহান, রিয়াসত আলী। আমার মুখস্থ আছে, আমি রাজনৈতিক সেগুলো আমি খুব। যারা বলেছিল বিএনপি বিরোধী দলও থাকবে না, স্বৈরাচারী এরশাদ, আওয়ামী লীগ, জামাত ইসলাম তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন। জামাত ইসলাম কয় সিট পেয়েছিল? বাংলাদেশের মানুষ এখন কয়টা দেবে আমি জানি না। সে ফেব্রুয়ারি নির্বাচনে কয়টা দেবে আমি জানি, আমার হিসেবে কোনো সিট এই জন্য পাগলে গেছে। এখন 7 দল 8 দল 9 দল এর বাদ দিয়ে আরেকদিকে চলে গেছে। এখন বলে কত বড় জঘন্য কথা, শাহাদাত চৌধুরী পরীক্ষা নিয়ে নাক গলায়, পরীক্ষা হেডমাস্টার স্কুলের